আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। আবু সাইদ, আমাদের শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, যার একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। সারা জাতি, পৃথিবীর সকল মানুষ সেটা অবলোকন করেছে। জাতিসংঘ রিপোর্টে তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। এবং আমরা আমরা যে এক্সপেক্ট করতেছি, আমরা সেইভাবে আমাদের প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। আমরা প্রত্যাশা করি যেভাবে, সেরকম আশাই করি আমরা যেহেতু মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এবং আমরা মনে করি যে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম ইনশাল্লাহ আমরা রায় পাবো। এটা আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটাকে যদি আমাদের এই ট্রাইব্যুনালের অ্যাক্টের সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আমি এটা মাননীয় আইনমন্ত্রী বা আমাদের মাননীয় সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল যে এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যে এটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে।